না, ধন্যবাদ আপনাকে। মূলত ট্রেভর ইসলামের ব্যাপারটা আমরা কিন্তু ইনিশিয়েটিভটা নিইনি। এটা ওনার তরফ থেকে হয়েছে। গত বছর 2025 ডিসেম্বরে উনি জায়ানকে যোগাযোগ করেন এবং জায়ানকে জিজ্ঞেস করেন যে উনি বাংলাদেশের কারোর সাথে যোগাযোগ করতে চান। তখন জায়ানের বাবা শরীফ ভাই, ইনফ্যাক্ট হি ইজ দ্য মেইন ম্যান, উনি আমাকে রিচ আউট করে ফোনের মাধ্যমে এবং উনি আমাকে বলে যে ফাহাদ ভাই, একটা ব্রিলিয়ান্ট প্লেয়ার আছে ট্রেভর ইসলাম, হি ওয়ান্টস টু রিচ আউট সামওয়ান ইন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমি কি আপনার নাম্বারটা দিতে পারি নাকি? তাই আমি বলেছি অবশ্যই দেবেন, এখনই দিয়ে দেন প্লিজ, এবং ওনাকে বলেন আমাকে যোগাযোগ করতে। তারপরে আপনার আই থিঙ্ক 4-5 দিনের ভিতরেই ডিসেম্বরের 12 তারিখে, ইফ আই এম নট রং, ডিসেম্বরের 12 তারিখেই প্রথম ট্রেভর আমাকে একটা মেসেজ করে পরিচয় দিয়ে যে ও কথা বলতে চায়। তারপর আমি সাথে সাথে ওকে যোগাযোগ করি অ্যান্ড উই হ্যাড এ লং কনভারসেশন। প্রাথমিকভাবে উনি ওনার ইচ্ছা পোষণ করে উনি বাংলাদেশে খেলতে চায়, সো দ্যাট ওয়াজ এ গুড থিং, ওনার কনসেন্টটা পেলাম। তারপরে উনি ওনার ওভারঅল ব্যাকগ্রাউন্ডটা বলেন, উনি ওনার একটা ছোট বায়োর মতো দেন, কিছু ফটোজ দেন। আর তারপর আমি ওনাকে আমাদের 2026-এর ক্যালেন্ডারটা শেয়ার করি ওনার অ্যাভেলেবিলিটি জানার জন্য, প্লাস ওনার কী কী ডকুমেন্ট আছে ওরা জানতে চাই। সো উনি সব কিছু আলাপ করে তখন উনি আমাকে বলেন 26-এ ওনার জন্য অ্যাভেলেবল হওয়া খুব ডিফিকাল্ট হবে, বাট তারপরেও উনি ক্যালেন্ডারটা নিয়ে ওনার হেড কোচ, ওনার ফ্যামিলি এবং ওনার ফ্যাকাল্টি, বিকজ উনি তো আপনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ মোস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, মানে এটা আমি বারবার বলি খালি আমেরিকা না, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের একটি। সো আমি বলেছি দ্যাটস পারফেক্টলি ওকে, আপনি মানে যদি 26-এও খেলতে না পারেন কোনো অসুবিধা নেই, আপনি যদি বাংলাদেশের জন্য খেলতে চান আমি আপনার ডকুমেন্টেশন করে প্রস্তুত রাখতে চাই, যেন যদি কোনো কারণে সিদ্ধান্ত চেঞ্জ হয় কিংবা কোনো সুযোগ হয় আপনি যেন আসতে পারেন। সো উনি ওটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করে এবং আমরা উইদিন এ উইক আবার যোগাযোগ করি, ওনার সব কাগজপত্র নিয়ে আই থিঙ্ক ডিসেম্বরের শেষেই কাগজপত্র পেয়ে যাই, বাট তখন তো আবার বছরের শেষ, নির্বাচন, সব কিছু নিয়ে একটু ব্যস্ততা। আমরা কিছুদিন পরে কাজটা ধরি আর ফেব্রুয়ারি 18 তারিখে আমি ওনার বার্থ সার্টিফিকেট এবং অন্যান্য সকল কাগজ রেডি করে ফেলি। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করি, উনি আমাকে আগেই বলেছিল যে মার্চ ইজ ইম্পসিবল, যে জুনে উইন্ডোটা ধরতে পারবে কি পারবে না। তখন উনি বলছে না, জুন উনি পারবে না। আমি বলছি দ্যাটস ফাইন, আমরা তাহলে আপনার এখন পাসপোর্টের কাজটা করবো, যেহেতু আপনি জুন ধরতে পারছেন না আমি আপনাকে কোনো প্রেশার দিব না। তো আপনার যখনই ইউনিভার্সিটি ব্রেক হবে আপনি আমাকে বলবেন, আমরা আমাদের যে কনসুলেট আছে লস অ্যাঞ্জেলেসে সেখানে অলরেডি ইনফর্ম করে গেছি, আপনি জাস্ট 2 দিন কিংবা 1 দিন আগে আমাকে বলবেন, এবং আশা করি ওইটা হয়তো এই মাসের মধ্যেই হয়তো অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে, উনি যখন সময় দেয়। এবং সময় দিলে ওনার বায়োমেট্রিক্সে নিয়ে 2 to 3 উইকস লাগবে পাসপোর্ট হয়ে পাঠাতে। এগেইন আমি বলতে চাই, যেমন সুলিভানদেরটা ক্ষেত্রে কিংবা সমিতিদের ক্ষেত্রে আমরা কিন্তু একটু তাড়াহুড়ো করেছিলাম বিকজ আমাদের ইমিডিয়েট ম্যাচ ছিল, যেহেতু ওনার ইমিডিয়েট কোনো ম্যাচ আসছে না, সো আমরা ডিউ কোর্সে করবো। সো ইভেন দ্যাট ইনশাল্লাহ বাই মে ওনার পাসপোর্ট রেডি হয়ে যাবে, ওনার কনসেন্ট আমাদের সাথে আছে। উনি যেহেতু ইউনিভার্সিটি পর্যায়ে খেলে, এখানে আলাদা করে কোনো বাড়তি এনওসি কোনো প্রয়োজন নাই, একটা রিসি আমরা নিয়ে রাখবো যেহেতু ওনার ইউএস সিটিজেনশিপ আছে, বাট ওই কোনো ঝামেলা নাই, মানে কোনো একটা ডিবেটের কোনো ইস্যু নাই। সো দ্যাটস অ্যাবাউট ইট। এবং আমি ওনাকে বারবার বলেছি এবং আমি চেয়েছি যেন উনি আপনার সাফে যেন উনি কষ্ট করে আসতে পারেন, বিকজ সেপ্টেম্বর উইন্ডোতে আমাদের সাফ হবে, এটা আমাদের জন্য খুবই জরুরি। বাট উনি মানে রেসপেক্টফুলি বলেছেন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর হিম, কেননা অনেক লম্বা সময়ের জন্য আসাটা আমার জন্য ডিফিকাল্ট। তবে উনি এত মানে পিড়াপিড়ির পরে উনি বলেছে হয়তো বা নভেম্বর উইন্ডোতে ট্রাই করতে পারে। বাট আমার তরফ থেকে আমরা বাই মে ওনার পাসপোর্ট রেডি করে আমি ওনাকে রিকোয়েস্ট করে যাব, যদি ইনশাল্লাহ আসতে পারে, নাথিং লাইক দ্যাট ফর সাফ। না হলে যদি নভেম্বরে আসে তো খুবই ভালো, আদারওয়াইজ নেক্সট ইয়ার উনি নিজেই বলেছে হি উইল বি অ্যাভেলেবল। সো আই জাস্ট থিঙ্ক ইন দ্য নিয়ার ফিউচার উনি আমাদের এখানে আসবে ইনশাল্লাহ, ডেট ইজ কনফার্ম। এবং ওভারঅল বাংলাদেশ ফুটবল টিমের যে শক্তিমত্তায় আমি মনে করি একটা অত্যন্ত ভালো কন্ট্রিবিউশন হবে ইনশাল্লাহ। আচ্ছা, আগামী 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ আমি আরেকজন প্লেয়ার অ্যানাউন্সমেন্ট করবো। আমি জাস্ট ওনারও আমাদের ডকুমেন্ট ডান, জাস্ট ট্রেভরের মতোই বার্থ সার্টিফিকেট সব হয়ে গিয়েছে, এখন উনি সময় দিলে আমরা পাসপোর্টটা করবো। বাট ওনার একটা কনসেন্টের ব্যাপার আছে, আমার একটা ইস্যু আছে, ওটা ক্লিয়ার করে ফেললেই আমরা ইনশাল্লাহ ওটা 2 দিনের মধ্যে অ্যানাউন্স করে ফেলতে পারবো। দ্যাট উইল বি যে 5 জন প্লেয়ার নিয়ে আমি আপনাকে জানুয়ারিতে বলেছিলাম, আর এর বাইরেও আমি বেশ কিছু প্লেয়ার নিয়ে কাজ করছি ইনশাল্লাহ। সময় মতো এবছর আপনারা সিনিয়র ন্যাশনাল টিম, বয়েজ আন্ডার 20 অ্যান্ড গার্লস ইউথ টিম অ্যান্ড গার্লস ন্যাশনাল টিম, এই 4টিতেই আরও এইদের ছাড়া আরও 5 থেকে 6 জন প্লেয়ারের ইনক্লুশন দেখতে পাবেন ইনশাল্লাহ।